রেস্টুরেন্টের স্টার্টারে হামেশাই অর্ডার দেওয়া সেই বাটার গার্লিক প্রন কিন্তু এইবার সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তার জন্য দিয়ে দিচ্ছি একটা বড় কিউবের মতো বাটারটা গলিয়ে রসুনের কুচিগুলোকে এর মধ্যে অ্যাড করছি। তারপরে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করার কোনো দরকার নেই। চিংড়ি মাছগুলো ডিরেক্ট দিয়ে উপর দিয়ে একটু স্প্রিঙ্কল করে নুন ছড়িয়ে দাও, আর তারপরে চিংড়ি মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দাও। খেয়াল রেখো রসুন যেন একদম বেশি পুড়ে না যায়, তো মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিও। চিংড়ি মাছগুলো হালকা একটু টোস্ট করে, মানে দুদিক হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে নাও চিংড়ি মাছগুলোকে, নাহলে রসুনগুলো কিন্তু পুড়ে যেতে পারে। সে বাটার গার্লিকের থেকে পোড়া বেশি, মানে পোড়া গার্লিক চিকেন হয়ে, মানে পোড়া গার্লিক প্রন হয়ে যাবে, সরি। এবার দিয়ে দিচ্ছি এখানে একটুখানি স্প্রিং অনিয়ন, চাইলে স্প্রিং অনিয়নটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো 2 চামচের মতো জল, যাতে রসুনগুলো না ভুলে যায়। এবার হাফ টিস্পুনের মতো ভিনিগার, 1 টিস্পুনের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ঝালের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, স্বাদের অনুযায়ী নুন দিয়ে এবার একটুখানি চিলি ফ্লেক্স উপর দিয়ে টোস্ট করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সমস্ত কিছু মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একটু টানিয়ে নিতে দাও, আর উপর দিয়ে অবশ্যই চিংড়ি মাছগুলোকে দিয়ে দাও। চিংড়ি মাছের সাথে এই যে গ্রেভিটা আছে, এই জলটা আছে, যে জলটা চিংড়ি মাছটার সাথে টানতে থাকবে, সেদ্ধ হতে থাকবে, যখন হালকা ভেজেছিলে। এবার এর মধ্যে দিয়ে দাও সামান্য একটু কর্নফ্লাওয়ার, মানে 2-3 চামচ কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলিয়ে দিয়ে দাও। ওই হাফ কাপের মতো জল দিয়েছি। আর এখানে উপর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে, আর একদম রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য একটুখানি আজিনামোটোটা অপশনাল, বাড়িতে করলে নাও দিতে পারো, তবে রেস্টুরেন্টের সেই স্বাদ আনার জন্য আজিনামোটোটা কিন্তু দিতেই হবে। এবার এটাকে হাই ফ্লেমে টানা স্টির ফ্রাই করতে থাকো, যতক্ষণ না গ্রেভিটা পুরো শুকিয়ে এরকম একটা টেক্সচার আসছে, মানে একদম যে গায়ে মাখা, দেখো টেক্সচারটা দেখে বুঝতে পারছো। ঠিক এরকম যখন টেক্সচার আসবে তখন এটাকে উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে তুলে নাও, চাইলে একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারো। ব্যাস রেডি, একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসে এনজয় করো। এইভাবে একবার বানিয়ে দেখো, আর কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো।